দুরুদে ইব্রাহিম ৭ বার পরে লবণে ফু দিলে কি হয় জানো? নবীজির উপর দুরুদ মানে রহমতের দরজা খুলে যাওয়া। লবণ মানে বরকত আর হেফাজতের প্রতীক। আজ ৮ মিনিটে জানাবো এর সহি আমল, নিয়ম আর শরীয়ত কি বলে। ভিডিও স্কিপ করো না প্লিজ। দুরুদে ইব্রাহিমের মর্যাদা। দুরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকের দুরুদ। পুরাটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিকা আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এটা অনেকেই পারি। হাদিসে এসেছে, যে ব্যক্তি একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত পাঠান, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়ান। আমরা সবাই এটা চাই, তাই না? আমলের নিয়ম: 1. অজু করে পাক পবিত্র জায়গায় বসো, কেবলামুখী হওয়া উত্তম। 2. 1 চিমটি পরিমাণ লবণ পরিষ্কার হাতের তালুতে নাও, মোটা লবণ হলে ভালো। 3. মনে নিয়ত করো, ইয়া আল্লাহ, তোমার রহমত আর হেফাজতের জন্য এই কাজটা করছি, আল্লাহ নিশ্চয়ই বুঝবে। 4. খুজুর সাথে দুরুদে ইব্রাহিম 7 বার পড়ো, তাড়াহুড়া করো না। 5. প্রতিবার দুরুদ শেষে লবণের উপর হালকা 3 বার ফু দাও, থুতু ছিটাবে না কিন্তু। 6. বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের 4 কোণায় একটু একটু লবণ ছিটিয়ে দাও। 7. বাকি লবণ ঘরের দরজার চৌকাঠে রাখতে পারো, এটা করে দেখতে পারো ইনশাআল্লাহ। কি ফায়দা বলে আলেমরা বলেন, দুরুদের বরকতে আল্লাহর রহমত নাজিল করেন। লবণ যেহেতু পবিত্র জিনিস, তাই 1. নজর বদনজর হাসদ থেকে ঘর হেফাজত থাকে বলে বিশ্বাস করা হয়। 2. ঘরের ভিতরের অশান্তি ঝগড়া কমে যায়, পরিবেশ ঠান্ডা হয়। এটা তোমরা চাইলে করে দেখতে পারো। 3. রিজিকের বরকত বাড়ে, অল্পতে তৃপ্তি আসে। 4. জিন শয়তানের ওয়াসওয়াসা কমে, রাতে ঘুম ভালো হয় ইনশাআল্লাহ। মনে রাখবে, ফায়দা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, লবণ না, দুরুদও না। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শরীয়ত কি বলে? 1. এটা কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা আমল না। কোরআন হাদিসে এই নির্দিষ্ট নিয়ম নাই। 2. এটাকে বিদআত বা কুসংস্কার বানানো যাবে না। দুরুদের মহব্বত আর আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে করো, আল্লাহ চাইলে সব সম্ভব। 3. লবণকে তাবিজ মনে করো না, লবণ নিজে ক্ষতি বা ফায়দা করতে পারে না। 4. অসুস্থতা, জাদু, বদনজরের সমস্যা হলে আগে ডাক্তার দেখাও, সাথে হুজুরের পরামর্শ নাও, শুধু লবণের উপর ভরসা করো না। 5. দুরুদ পড়া সব সময়, সব জায়গায় জায়েজ, তাই এই আমল করলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। আরও 3টা: 1. প্রতিদিন ফজরের পর একবার করলে বরকত বেশি পাওয়া যায়। 2. দুরুদ পড়ার সময় দুরুদ শরীফের অর্থের দিকে খেয়াল রাখো, মহব্বত নিয়ে পড়ো, আল্লাহ সব সম্ভব। 3. লবণ ছিটানোর পর ঘর ঝাড়ু দিয়ে ফেলে দিও না, 3 দিন পর মাটিতে পুঁতে দিও। দোয়া: সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক আর নবীজির উপর সুন্নত মানা। দুরুদ যত পড়বে কিয়ামতে নবীজির শাফায়াত তত কাছে পাবে ইনশাআল্লাহ। আমলটা মোহাব্বত নিয়ে করে দেখো, অন্তরে শান্তি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দিক, আমিন। আচ্ছা চলো আমরা একটু দুরুদটা আবার পড়ে নেই। দুরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিকা আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা চাইলে এই দোয়াটা বেশি বেশি পড়তে পারি। দুরুদ শরীফ আমরা যারা মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুরুদটা, আমরা অনেক মুসলমান ভাই বোনেরা সবাই আমরা জেনে থাকি। তো দুরুদটা বেশি বেশি পড়বেন আর আল্লাহর কাছে তওবা
তওবা করবেন, জিকির করবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, আপনাদের মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।